পরিবারের তরফ থেকে গতকাল বলা হয়েছিল যাতে কোনো কেন্দ্রীয় সরকারের হাসপাতালে পোস্টমর্টমটি করা হয়, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে যাতে করা হয়। রাজ্য সরকার এই দুটো জিনিস বলছে। পরিবারের তরফ থেকে আরও যেটি বলা হয়েছিল যে ইমিডিয়েটলি তারা চাইছে এই কেসটির তদন্ত যাতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে সিবিআই করে। রাজ্য সরকার সেটা বলছে না। আমি আজকে আদালতকে সেটাই জানিয়েছি যে রাজ্য সরকার হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে তাড়াহুড়ো করে কোর্টে চলে আসার কারণ এই পোস্টমর্টমের একটা অ্যাপ্লিকেশন করে কোর্টের কাছে আসার জন্য হচ্ছে যাতে সিবিআই না চেয়ে মামলা করতে পারে, তাই জন্য এই মামলাটি তারা করেছে রাজ্য সরকারের তরফ থেকে। নইলে রাজ্য সরকারের এরকম আমরা মানে হঠাৎ করে মহৎ বা দয়ালু হয়ে যাওয়ার তো এরকম নিদর্শন আমরা পাইনি কোনো দিন। তাছাড়াও আমরা আরও অনেকগুলো জিনিস বলি আর কি। পরিবারের তরফ থেকে আজকে মেয়েটির বাবা প্রেজেন্ট ছিলেন কোর্টের মধ্যে। আইডেন্টিটি ডিসক্লোজ করতে পারবো না, আপনারা জানেনই যে আইনি বাধা আছে। তো আমাকে উনি যেটা বললেন, যে কথাগুলি বললেন, তাতে প্রথমত হচ্ছে মেয়েটি যখন নিখোঁজ হয় তারপরে ওখানকার যে লোকাল আউটপোস্ট আছে, লোকাল আউটপোস্টে সন্ধে 7:30 8টা নাগাদ মেয়েটির বাবা এবং পরিবারের অন্য লোকেরা গিয়ে কমপ্লেন করতে যান। কিন্তু ওখানে শাহনওয়াজ বলে যিনি ইনচার্জ আছেন আউটপোস্টের, তিনি কমপ্লেন নিতে রিফিউজ করেন। তিনি বলেন যে এখানে কিচ্ছু করা যাবে না, তোমরা মেন পুলিশ স্টেশনে যাও, তোমরা জয়নগর থানাতে যাও। বাধ্য হয়ে রাত্রিবেলা 10টার সময় জয়নগর থানাতে তারা যায়। জয়নগর থানায় গিয়ে তারপরে ওদেরকে বলতে তখন বলে হচ্ছে আপনারা লিখিত কমপ্লেন জমা দিন, লিখিত কমপ্লেন জমা দিলে নেব। তো তারপরে তারা কমপ্লেন দেয়। সেই কমপ্লেনটি জয়নগর থানা রিসিভ করে হচ্ছে রাত্রি 12টার সময়। যদি পুলিশ ঠিক সময় যখন গেছিল, মেয়েটির বাবা যখন কমপ্লেন করতে গেছিলো যে মেয়েটি নিখোঁজ হয়েছে, যদি সেই সময় পুলিশ অ্যাকশন নিত, মেয়েটি আজকে হয়তো বেঁচে থাকতো। বাচ্চা মেয়ে, হ্যাঁ, এরমভাবে একটা মেয়ের প্রাণ গেল। এবার আরও যে ব্যাপারগুলো হচ্ছে সেটা হচ্ছে যে প্লেস অফ অকারেন্স, যেখান থেকে মেয়েটির ডেড বডি মৃতদেহ পাওয়া গেছে, সেই জায়গাটি আমাকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে মেয়েটির পরিবারের তরফ থেকে, মেয়েটির বাবার তরফ থেকে, সেই জায়গাটি প্লেস অফ অকারেন্সটাকে সম্পূর্ণভাবে মানে আপনার ডিভাস্টেট করে দেওয়া হয়েছে। কোনোভাবে প্লেস অফ অকারেন্সটাকে সুরক্ষিত রাখা হয়নি আর কি, পুলিশের প্রেজেন্সেই। আচ্ছা, তৃতীয়ত যেটা আরও বড় ব্যাপার, সেটা হচ্ছে যে ওখানকার সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, সেটিও পুলিশকে জানানো হয় মেয়েটির পরিবারের তরফ থেকে। তৎসত্ত্বেও পুলিশ কোনো কিছু আজকে মানে কোনো কিছু এখনও অবধি সিসিটিভি নিয়ে আজকে যা অ্যাটলিস্ট পিটিশন দিয়েছে, কোনো কিছু লেখেনি। তার থেকেও বড় কথা হচ্ছে আজকে তো আদালতের কাছে আমরা ইনফ্যাক্ট পয়েন্ট আউট করার আগে আদালতই নিজে থেকে কেস ডায়েরিটা দেখলেন। কেস ডায়েরি যেটি প্রডিউস করা হয়েছিল, মাননীয় জাস্টিস বিচারপতি সেটি দেখলেন আর কি, মাননীয় বিচারপতি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ। দেখে উনি আজকে রাজ্যকে লিটারালি ভৎসনা করলেন যে এরকম একটা ধর্ষণের অভিযোগ আছে, তোমরা সেখানে ধর্ষণের পুলিশ কী জন্য ধর্ষণের সেকশন কোনো অ্যাড করেনি। জয়নগর কাণ্ডে কল্যাণী এমসে ময়না তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামীকাল কল্যাণী এমসে এসিজেএম এর উপস্থিতিতে ময়না তদন্ত করতে হবে। পক্সো আইনে মামলা রুজুরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কল্যাণী এমসে যদি পরিকাঠামো না থাকে তাহলে কল্যাণী জেএনএম হাসপাতালে হবে ময়না তদন্ত, কিন্তু কল্যাণী এমসের চিকিৎসকেরাই জেএনএম হাসপাতালে গিয়ে ময়না তদন্ত করবেন। কল্যাণী জেএনএম হাসপাতালের কোনো চিকিৎসক বা কোনো কর্মী এই ময়না তদন্ত প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মৃতদেহের চালান সহ যাবতীয় কিছু কল্যাণী এমসের সুপারকে হস্তান্তরিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামীকাল 12:15টার মধ্যে কল্যাণীতে মৃতদেহ পৌঁছানোর নির্দেশও দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। আরেকবার আপনাদের বলবো, আগামীকাল কল্যাণী এমসে ময়না তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, কিন্তু পরিকাঠামো যদি না থাকে কল্যাণী এমসে, সেক্ষেত্রে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়না তদন্ত করা যাবে। কিন্তু ময়না তদন্ত করবেন শুধুমাত্র কল্যাণী এমসের যারা চিকিৎসক রয়েছেন তারা। কল্যাণী জেএনএম হাসপাতালের কোনো চিকিৎসক বা কোনো কর্মী এই ময়না তদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশে কি বলা হয়েছে, সরাসরি নিউজরুম থেকে রাজশ্রী দত্তগুপ্ত আরো বিস্তারিতভাবে বলবে। রাজশ্রী, দেখো, দুটো আবেদন ছিল, অর্থাৎ এই নাবালিকার বাবার আবেদন ছিল দুটো, যার ভিত্তিতে বারুইপুর জেলা পুলিশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। গতকাল প্রধান বিচারপতির কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছিল, তার ভিত্তিতেই আজকে ছুটির দিন এই শুনানি হলো। এবং বাবার যে দুটো আবেদন ছিল, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আওতাধীন কোনো হাসপাতালে ময়নাতদন্ত করা হোক এবং বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন হোক। এই দুটো আবেদনই কলকাতা হাইকোর্ট মেনে নিল, মঞ্জুর করলো। এবং আরও তীব্রভাবে কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ এসেছে সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে কল্যাণী
এইমসে এই ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। যদি কল্যাণী এইমসের পরিকাঠামো না থাকে তাহলে জেএনএম হাসপাতালে সেই ময়নাতদন্তের প্রক্রিয়া হবে, কারণ জেএনএম হাসপাতালে সেই পরিকাঠামো আছে। কিন্তু জেএনএম হাসপাতালের চিকিৎসকরা তাতে অংশ নেবেন না, কর্মীরাও তাতে অংশ নেবেন না। পুরোটাই কর্মী এবং চিকিৎসক কল্যাণী এইমসের থেকে এসে জেএনএম হাসপাতালে সেই পরিকাঠামো ব্যবহার করে ময়নাতদন্ত করবেন এবং বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে এই ময়নাতদন্ত হবে। অর্থাৎ বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং কেন্দ্রীয় সরকারি হাসপাতালে বা কেন্দ্রীয় সরকারি চিকিৎসকদের দ্বারা সেই ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা। এই যে দুটো মূল আবেদন ছিল, সেই দুটো মূল আবেদনই হাইকোর্ট মঞ্জুর করলো এবং স্পষ্ট নির্দেশ দিয়ে দিল। কাটাপুকুর মর্গে এই মুহূর্তে দেহটি রয়েছে, সেখান থেকে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হবে। এটা আজকে বা আগামীকাল নিয়ে যাওয়া হবে সেটা পরবর্তী সময় জানা যাবে। কিন্তু যেটা বিষয় যে কেন্দ্রীয় সরকারি চিকিৎসকরাই এবং এইমসের মতন হাসপাতালের চিকিৎসকরাই ময়নাতদন্ত করবেন, এইটা হাইকোর্ট স্পষ্ট করে বলে দিল। এর পাশাপাশি পক্সো আইনে কেন মামলা রুজু হয়নি সেই কথা কিন্তু পুলিশকে প্রশ্ন করেছেন বিচারপতি। এবং শুধু তাই নয়, বারুইপুরে যে পক্সো আদালত রয়েছে, মামলার যাবতীয় নথি সেই কোর্টকে হস্তান্তর করারও নির্দেশ দিয়েছেন। পক্সো আমরা জানি যে শিশুদের যৌন নির্যাতনের মামলা, সেই ধারা বিশেষ একটা আইন, এবং সেই আইনে কেন মামলা রুজু হয়নি গতকাল বারুইপুর জেলার পুলিশ সুপার প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে সেই সংক্রান্ত অভিযোগ আমরা পাইনি, যদি ময়নাতদন্তে পাওয়া যায় তাহলে আমরা সেই ধারা অ্যাড করব। কিন্তু আজকে হাইকোর্ট স্পষ্ট বলে দিল যে পক্সোর মামলা রুজু করতে হবে, সেজন্যই পক্সো আদালতে নথি হস্তান্তর করতে হবে এবং সেটা নিয়ে প্রশ্ন রাজ্য পুলিশকে কিন্তু হাইকোর্টের তরফে করা হবে। আদালতের তরফে স্পষ্ট প্রশ্ন করা হয়েছে।